ঐশী অটোমোবাইলের তরফ থেকে আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা হলো একটি এফজেড BS6 গাড়ির ফুল ইঞ্জিনের ভিডিও। আমরা কীভাবে ইঞ্জিনে ভিডিও করি বা কীভাবে ইঞ্জিন তৈরি করি সেটাই আমরা দেখালাম ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন হলো। আমাদের ইঞ্জিনের মাল ভালোভাবে পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়েছে। এখন আমরা ইঞ্জিনটা শুরু করব। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে। ইঞ্জিনের ফিটিংসের কাজ শুরু করছি, আপনারা দেখতে পাবেন। আমাদের ইঞ্জিনের বাঁ দিকের ক্র্যাঙ্কেজ কমপ্লিট রাখা রয়েছে, তার মধ্যে মেন বিয়ারিং সেটিং করা হয়েছে। এবার আমরা ওর মধ্যে ক্র্যাঙ্ক শ্যাফটটাকে বসানো হচ্ছে। তারপর যেরকম কাউন্টার শ্যাফট অ্যাসেম্বলি আর হলো ড্রাইভ শ্যাফট অ্যাসেম্বলি, এই দুটো জিনিসকে একসাথে আমরা সেটিং করলাম। এবার আমরা ফর্ক গিয়ার শ্যাফট হাই স্পিড প্রিমিয়ামটা বসালাম। এবার আমরা ক্যাম গিয়ার শ্যাফটটাকে বসানো হয়েছে। এবার ফর্ক গিয়ার শ্যাফট নাম্বার 1, ফর্ক গিয়ার শ্যাফট নাম্বার 2 সেটিং করা হয়েছে। এখন শ্যাফট শিফট ফর্ক দিয়ে গিয়ার শ্যাফটটাকে লক করা হলো, প্রথম একটাকে, আর দ্বিতীয়ত ফর্ক গিয়ার শ্যাফট হাই স্পিড পিন দিয়ে দ্বিতীয়টাকে লক করা হলো। এবার মোবিল দিয়ে একটু প্রিমিয়ামগুলো ফ্রি করা হলো। এবার ব্ল্যাক রিসিবন লাগানো হচ্ছে। এবার ক্র্যাঙ্ক কেস কমপ্লিট, ডান দিকের সেটিং করা হলো। চেম্বারে বোল্ট লাগানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বোল্টগুলোকে সেটিং হচ্ছে।
এবার গিয়ার শেপ সেটিং করা হচ্ছে। এবার যেটা লাগানো হচ্ছে ওটা হলো গাইড কমপ্লিট গিয়ার শেফট, যে গিয়ার শেফটকে লক করে রাখে। ক্লাচ হাউজিংটা সেটিং করা হচ্ছে, একে ক্লাচ হাউজিং বলা হয়। একে মোবিল পাম্প বলা হয়, যে হেডে মোবিল তোলে। ক্লাচ অফ, ক্লাচ হাউজিং এর ভিতরে ক্লাচ অফ সেটিং করা হলো। প্রথমে ক্লাচ প্লেট দেওয়া হলো, তারপরে একটা স্টিল প্লেট, আবার ক্লাচ প্লেট দেওয়া হলো, তারপরে ফ্রেশ স্টিল প্লেট, আবার একটা ক্লাচ প্লেট, আবার একটা স্টিল প্লেট,
আবার ক্লাচ প্লেট। সবার উপরে ক্লাচ সেন্টারটা সেটিং হলো, ক্লাচ স্প্রিং, বোল্ট দিয়ে ক্লাচটাকে রেডি করা হচ্ছে। এটাকে বলা হয় টাইমিং চেন। টাইমিং চেন সেটিং করার পর এটাকে টাইমিং চেন ফেড বলা হয়। টাইমিং চেন প্যাড দুটো হয়, বোল্ট দিয়ে লক করা হলো। এবার ম্যাগনেটটাকে সেটিং করা হচ্ছে। একে পিস্টন বলে। সিলিন্ডার প্যাকিং। সিলিন্ডারটা বসানো হয়ে গেছে, দ্বিতীয় টাইমিং চেন প্যাড ব্যবহার করা হলো। এটাকে বলা হয় হেড প্যাকিং। এবার আমরা হেডটাকে সেটিং করছি। হেডের স্ট্যাকগুলো দেওয়া হলো। ম্যাগনেট প্যাকিং। ম্যাগনেট কভারটাকে সেটিং করা হচ্ছে। ম্যাগনেট বোল্ট। এটাকে ক্লাচ প্যাকিং বলা হয়। এবার উপরে ক্লাচ কভারটাকে দিয়ে ক্লাচ সেটিং হচ্ছে কভারটা। ক্লাচ কভারে বোল্টগুলো লাগানো হচ্ছে। এবার সর্বশেষে একে বলা হয় কভার সিলিন্ডার হেড, যেটা লাগানো হলো। এই বোল্ট দিয়ে সেটিং করা হচ্ছে। আমরা ইঞ্জিনটা সেটিং করছি গাড়িতে, আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন রেডি হয়ে গেছে। তারপরে আমরা স্টার্ট করে ইঞ্জিনের সাউন্ড শোনাবো, যে ইঞ্জিনটা কীরকম ফিটিংস হয়েছে। আপনারা এতক্ষণ ধরে যে ইঞ্জিনের ভিডিওটা দেখলেন,
আমাদের ইঞ্জিন কমপ্লিট হয়ে গেছে, এবার ইঞ্জিন ফিটিংও হয়ে গেছে গাড়িতে। আমরা এবার গাড়িটায় স্টার্ট করব। দাদা নিজের গাড়ি নিজেই গাড়ি স্টার্ট করবে, আপনারা দেখুন। এই তো গাড়ি স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখুন গাড়ি স্টার্ট হয়ে গেছে। গাড়ির কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আপনারা সবাই দেখেছেন কাজটা কীভাবে হয়েছে বা কীভাবে আমরা করেছি। এখন আমি দাদাকে গাড়িটা ডেলিভারি দিচ্ছি, দাদা কোনো কাজ দিল না, দাদা নিজে বসে থেকে গাড়িটা কাজ দেখেছে বা গাড়িটা চালিয়েও দেখেছে। আমরা একটু রিভিউ চাইবো দাদার থেকে যে গাড়িটা কেমন হবে, কারণ আমার একটি ইমার্জেন্সি চ্যানেল আছে। 10 কিলোমিটার পর্যন্ত রাস্তায় যদি টু হুইলার খারাপ হয় আমাদেরকে ফোন করলে আমরা যাই, গিয়ে তৎক্ষণাৎ পরিষেবা দিই। তাই দাদা যদি কিছু বলে আমার একটু ভালো লাগবে। যাই হোক, দাদা অনেক কিছু বললো। গাড়ি সম্বন্ধে বেশি কিছু বলার নেই, কারণ আমি নিজের গাড়ি থেকে কাজটা করিয়েছি। সময় লেগেছে অনেকটা, আমার গাড়ি অনেক আর্জেন্ট ছিল, গাড়ির যা কাজ ছিল সময় অনেক লাগতো। তো দাদার সাথে কথা বলে আমাদের নিজেদের মধ্যে অনেক কোঅপারেট করে, এবং যে গাড়ির কাজ করেছে, যে মিস্ত্রিগুলো কাজ করেছে, তাদের অনেক ধন্যবাদ আমার অল্প সময়ের মধ্যে কাজটা তুলে দেওয়ার জন্য। বাকি আর কিছু বলার নেই, কারণ আমি অনেক গাড়ি যখন থেকে কিনেছি তারপর থেকে আমার অনেক কাছের লোক সব কিছু কাজ এখান থেকেই করাই। আর বাকি আমার রিলেটিভ যারা আছে বা বন্ধু বান্ধব যার কেউ আছে, সবাইকেই আমি এখান থেকে কাজ করানোর জন্য বলে থাকি। একটাই কারণ যে গাড়ির সব থেকে বেটার অল্প সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে কাজটা তাড়াতাড়ি তুলে দেয়। বাকি আর কিছু বলার নেই। চ্যানেলটা অনেক দিন ধরেই আছে, আশা করি তোমাদেরকে অনেক কিছু গাইড করে দাদা। তো বেসিক্যালি এটাই বলবো যে দাদাকে একটু সাপোর্ট করো, আর কিছু চাই না। থ্যাংক ইউ। ধন্যবাদ।